বিষয়টা কেমন হবে দেখেন তো। আল্লাহ বিচার মাঠে বলবেন, এই তোমাদের কি চাওয়া পাওয়া আছে? তখন জান্নাতীরা বলবে, আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আপনি কি আমাদেরকে জান্নাত দেননি? জাহান্নাম থেকে বাঁচিয়ে দেননি? আর কি চাইবো? এত নাজ নিয়ামত জান্নাতে, এক একটা গাছ, সব গাছ স্বর্ণের, ডালপালা স্বর্ণের, এক একটা গাছ এত বিশাল যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি দৌড়ায় তাহলে একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বালাখানা, নাজ নিয়ামত, পাখির গোশ, ঝর্ণা, কলা আঙ্গুর বেদেনা, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, এত কিছু দিয়েছেন, আর কি চাওয়া হবে? তখন আল্লাহ বলছেন, না, ওয়ালা দাইনা মাজিদ, আমার কাছে আরো একটু বেশি আছে, আমার কাছে আরো একটু বেশি আছে। ফায়ারফাউল হিজাব, এই কথা বলার পরেই আল্লাহ তার সামনে থেকে পর্দা সরিয়ে ফেলবেন। তখন জান্নাতীরা আল্লাহকে সরাসরি দেখবে। এটাই হলো রব, যার জন্য তাহাজ্জুদ পড়েছি। এটাই হলো আমার রব, এত সুন্দর রব, যিনি বিশাল আকাশ জমিন এত সুন্দর করে সৃষ্টি করলেন, সে আল্লাহ কত সুন্দর হতে পারে? যার জন্য সিয়াম রেখেছেন, না খেয়ে থেকেছেন, রাত জেগে কোরআন পড়েছেন, দান খেরাত করেছেন, টাকাকে টাকায় মনে করেননি, হাজার লক্ষ কোটি টাকা দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য। যার জন্য হজ করেছেন, যার জন্য রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন, যার জন্য সালাত আদায় করেছেন, যার জন্য নিজের প্রবৃত্তিকে দমিয়ে রেখেছেন, ওই মুহূর্ততে এত সুন্দর হবে যে ওই প্রতিপালককে জান্নাতীরা সরাসরি দেখতে পাবে। আল্লাহ তুমি জান্নাতে তোমাকে দেখার তৌফিক আমাদেরকে দান করো। তোমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখতে যেন কিয়ামত মৃত্যু পর্যন্ত পারি, সেই তৌফিক দান করো। তোমাকে খুশি করার জন্য যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আমরা যেন তোমাকে জান্নাতে দেখতে পাই, তোমার যেন সাক্ষাৎ পাই, প্রতিপালক তুমি তৌফিক দান করো।